আচ্ছা, সোশ্যালিস্ট ইকোনমি কাকে বলছে বা সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলছে? ডেফিনেশনটা তোদেরকে আমি বলে দিয়েছিলাম, এই জায়গাটা থেকে বলেছিলাম সম্ভবত। I have nothing in my hand. Socialistic list. Socialist होता है कि socialistic होता है? সোশ্যালিস্টিক সোশ্যালিস্ট একই। দেখো এটাই তো লিখেছিলে, যে অর্থনীতিতে উৎপাদনের উপাদান সমূহের উপর সরকারি মালিকানা বা সরকারি সম্পত্তির ব্যবস্থা বজায় থাকে এবং উৎপাদন ও বন্টনের কাজ সরকারি মালিকানার ভিত্তিতে সংগঠিত হয় তাকে পরিকল্পিত অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি বলে। হয়েছে তো? কি লিখেছিস ইংলিশে? কি লেখা হয়েছিল? An economic system in which private ownership of the factors of production is abolished and production and distribution are organized under social ownership is called socialist economic. মানে এখানে আমরা যেটা বুঝছি, ধনতান্ত্রিক অর্থনীতি বা ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি ছিল, পুরো ব্যাপারটাই কি ছিল? প্রাইভেট ওনারশিপ। এখন ওনারশিপটা কি হয়ে গেছে? আনপ্রাইভেট। সেটা আবার কি কথা? मतलब सबका है, पब्लिक সোশ্যাল ওনারশিপ কি বলেছে? समाज का। प्राइवेट ओनरशिप সোশ্যালিস্ট কি বলেছে? An economic system in which private ownership of the factors of distribution is abolished. প্রাইভেট ওনারশিপটা কি হয়ে যাচ্ছে? অ্যাবলিস্ট বা ব্যক্তিগত যে কি বলে প্রোডাকশন ওনারশিপ ছিল, ব্যক্তিগত ওনারশিপ বা প্রাইভেট ওনারশিপ ছিল, সেটা অ্যাবলিস্ট হচ্ছে। অ্যাবলিস্ট মানে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে? তারপর কি লিখেছে বল? তারপর লিখেছে প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন আর অর্গানাইজড আন্ডার সোশ্যাল ইউনিট। হ্যাঁ, প্রোডাকশন এই খাতির দেখবি না যে প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন কি হয়ে যাচ্ছে? প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন কি হয়ে যাচ্ছে? অর্গানাইজড বাই আন্ডার সোশ্যাল ওনারশিপ। আমরা যেটা ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থনীতিতে দেখেছিলাম, ব্যক্তিগত কি ওনারশিপ, ব্যক্তিগত মালিকানা ছিল, সেটা এখানে কি হয়ে গেছে? সোশ্যাল মালিকানা হয়ে গেছে বা সামাজিক মালিকানা হয়ে গেছে। সামাজিক মালিকানা মানে যেমন ধরো একটা এক্সাম্পল বলি, রাস্তা। এই মালিকানা কার? আমাদের বাড়ির সামনের রাস্তাটা কার? গভর্নমেন্টের। সোশ্যাল, তোমার আমার সবার। আর আজকে তোর সঙ্গে যদি আমার ঝগড়া হয় যে আমি তোকে বললাম অনন্যা তুই এই রাস্তায় যাবি না, আমি কি বলতে পারবো কথাটা? বলতে পারবো না, তাই তো? বা স্কুলের ওনারশিপ কার? গভর্নমেন্টের। মানে গভর্নমেন্ট স্কুল বা তোদের স্কুলেও তুই ধর কাউকে পছন্দ করলি না, সে যদি বলে তোদের স্কুলে আমি পড়বো, তুই কি আটকাতে পারবি? পারবি না। তো এখানে ওটা কাইন্ড অফ সোশ্যাল। ঠিক আছে, তো এই ধরনের আমাদের কি হচ্ছে, ওনারশিপ গুলো, যদিও প্রাইভেট স্কুল থাকবে না, সোশ্যালিস্ট ইকোনমিতে প্রাইভেট স্কুল বলে কিছু থাকবে না, সবই গভর্নমেন্টের হবে। ঠিক আছে, আর কি বলেছে বল এখানে? আচ্ছা, উৎপাদন এবং বন্টন। উৎপাদন মানে প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন মানে উৎপাদন মানে যে কি উৎপাদন হবে, সেটা দ্রব্য হতে পারে বা সেটা সার্ভিস হতে পারে। দ্রব্য গুডসও হতে পারে, সার্ভিসও হতে পারে, দ্রব্য হতে পারে, সেবা কার্যও হতে পারে। সেটা কি হবে? সেটা সোশ্যাল। মানে এবার সোশ্যাল কিভাবে? গভর্নমেন্ট ঠিক করে দেবে কে কোনটা প্রোডাকশন করবে বা উৎপাদন করবে, কে কোনটা ডিস্ট্রিবিউশন করবে। গভর্নমেন্ট যদি মনে করে যে ধরো আমাদের দেশে এমন কিছু একটা প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, যেটা কিনা মার্কেট ভ্যালু
বিদেশি মার্কেটে ভ্যালু খুব বেশি, ঠিক আছে? আমার দেশ নিজে না খেয়ে যদি বিদেশি মার্কেটে বিক্রি করে অনেক টাকা পাবে, দেশের অনেক ভালো হবে। গভর্নমেন্ট যদি মনে করে যে দেশের কোনো লোক খেতে পাবে না, পুরোটাই বিদেশের মার্কেটে বিক্রি হবে, তাহলে সেটা কিন্তু হবে সোশ্যালিস্ট মার্কেট। বোঝা গেল? তোমার আমার বলে কিছু থাকবে না, এটা তোমার জিনিস, এটা আমার জিনিস বলে কিছু থাকবে। যা গভর্নমেন্ট তোমাকে দেবে সেটাই তোমাকে নিতে হবে। বোঝা গেছে? সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলছে, ব্যাপারটা ক্লিয়ার? অনন্যা কর্মকার বুঝতে পারেন? ধর আমাদের দেশে কি হচ্ছে, আমরা আমাদের মতো জিনিসপত্র কিনতে পারি তো, এবার বলছে তুমি তোমার মতো জিনিসপত্র কিনতে পারবে না, রেশন যেটা পাওয়া যাবে সেটাই তোমায় নিতে হবে, তখন সেটা সোশ্যালিস্ট হয়ে যাবে। তোমাকে পয়সা দিতে হবে না, তার জন্য গভর্নমেন্ট তোমাকে যেটা দিচ্ছে সবার। বাড়ি তোমার বলে, তোমার বাড়ি বলে কিছু নেই, গভর্নমেন্ট যে বাড়ি তৈরি করে দিচ্ছে সেই বাড়িতেই সবাইকে থাকতে হবে। যেমন আমাদের আমার পেছনের ঘরটা ওরকম বাড়িতেই থাকতে হবে তোমার। তুমি এরকম পাথর তো লাগাতে পারবে না, গভর্নমেন্ট যদি লাগিয়ে দেয় তাহলে থাকতে পারবে। এটা আমরা লাগিয়েছি কিছুটা, এটা তো পুরোটা গভর্নমেন্টের নয়। ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? তো তখন এটা সোশ্যালিস্ট হয়ে যাবে। তুই বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এবার আমরা কি জানবো, এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স। দেখো ক্যারেক্টারিস্টিক্স বা অর ফিচার্স অফ সোশ্যালিস্ট ইকোনমি। দেখো প্রথম হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্স এ লিখছি সম্পত্তির সরকারি মালিকানা, গভর্নমেন্ট ওনারশিপ অফ প্রপার্টি। প্রথমে দেখো বৈশিষ্ট্য বলে লিখেছো সম্পত্তির সরকারি মালিকানা, লেখো গভর্নমেন্ট ওনারশিপ অফ প্রপার্টি। গভর্নমেন্ট ওনারশিপ এটা আমরা অলরেডি বুঝছিলাম যে আমি চাইলেও কি হবে না, আমার কিছু হবে না। অফ প্রপার্টি, আমার বাড়ি আমার গাড়ি এই সব কিছু থাকবে না, সব কিছু হবে গভর্নমেন্ট। ঠিক আছে, চলো আমরা কি জানলাম, সরকারি মালিকানা। ঠিক আছে, এটার মানে ওই যেটা বললাম জনসাধারণের, সবকিছুই জনসাধারণের। 2 নম্বর পয়েন্ট যেটা জানতে চাচ্ছি, 2 নম্বর পয়েন্ট লিখবে অর্থনৈতিক পরিকল্পনা, ইকোনমিক প্ল্যানিং। क्या बोली दीदी? ইকোনমিক প্ল্যান। इकोनॉमिक प्लानिंग। এখানে একটা কি থাকবে, প্ল্যানিং কমিশন। অনন্যা তুমি তোমার মাইকটা বন্ধ করে দাও। প্ল্যানিং কমিশনটা কি বলছে, আমাদের দেশের আগে ছিল প্ল্যানিং কমিশন, সোশ্যালিস্ট ইকোনমিতে এটা থাকবে। পুরো দেশের কি হবে, কতটা প্রোডাকশন হবে, কোথায় রাস্তা তৈরি হবে, কোন বাড়িতে, ধরো আগে যেটা ছিল যে প্রত্যেকটা বাড়িতে যারা ধরো বিলো পভার্টি লাইন রয়েছে, বিপিএল ক্যাটাগরিতে যারা রয়েছে, বিপিএল ক্যাটাগরি মানে বিলো পভার্টি লাইন মানে গরিব, গরিব একটা লাইন আছে যে 500 টাকা ইনকাম হওয়াকে গরিব বলবো, তার থেকেও যাদের কম ইনকাম তাদেরকে কি বলবো, বিলো পভার্টি লাইন, ভিখারি। ভিখারি নাও হতে পারে, কিন্তু গরিব, ঠিকঠাক ভাবে খেতে পারে না, কাজ করে কিন্তু ঠিকঠাক ভাবে চলছে। ঠিক আছে, যেটা ধর আমাদের এখানে আমাদের সমাজে ছিল 500 रुपए महीना कि 500 रुपए साल का? মান্থ না, আমাদের 500 টাকার বেশি, যদি এখন 500 টাকায় কি হবে রে, 5000 টাকাতেও কিছু হবে না, তাই না? তো যাই এবার যেটা বলছিলাম যে প্ল্যানিং কমিশন কি করলো, প্ল্যানিং কমিশন করতে পারে যে এই সব, এরা তো ইলেকট্রিসিটিও নিতে পারবে না, এতটা গরিব, তো এদের বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া হবে, তাহলে বিল মেটাবে কি করে? যদি একটা লাইট আর একটা পাখা চালায় তাহলে বিল দিতে হবে না, বুঝলি? একটা লাইট আর একটা পাখা চালাবে, বা দুটো লাইট একটা পাখা চালাবে, তাহলে বিল দিতে হবে না। এইটা হচ্ছে আমাদের দেশে হয়েছিল, কারণ আমাদের দেশে আলাদা করে প্রাইভেট ওনারশিপ রয়েছে। তো এখানে কি হতে পারে, এখানে হতে পারে গভর্নমেন্ট সব প্রোভাইড করবে, কোন বা
প্ল্যানিং কমিশন ঠিক করবে কি প্রোডাকশন হবে, কতটা প্রোডাকশন হবে, কিভাবে প্রোডাকশন হবে এবং কাদের জন্য প্রোডাকশন হবে, পুরোটাই কে ঠিক করবে? গভর্নমেন্ট। ঠিক আছে, তার জন্য একটা প্ল্যানিং কমিশন থাকবে, সে প্ল্যান করবে পুরো ব্যাপার। ভালো ব্যাপার? ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো। আগেরটা ভালো ছিল না এটা ভালো? মানে ক্যাপিটালিস্টিকটা ভালো ছিল না সোশ্যালিস্টটা ভালো লাগছে? ক্যাপিটালিস্টিক। কেন? ঠিক আছে, দেখা যাক, সবকটা আমরা দেখে নিই, তারপর আমরা জানবো কোনটা ভালো। আচ্ছা, এবার বলছে যে নিজের মতোই ছিল ক্যাপিটালিস্ট। নিজেরা করতে হবে, হ্যাঁ। আর এখানে গভর্নমেন্ট সব করে দেবে তোমাকে কিছু एक लिमिटेड अमाउंट है ना कैपिटलिस्ट में, गवर्नमेंट वाला में, सोशलिस्ट में कि लिमिटेड है, लेकिन वो देगा, वो आपको फ्री में मिल रहा है, वो लिमिटेड है। लेकिन वो जो हम कैपिटलिस्ट में करेंगे वो मेरा जितना मर्जी है उतना कर सकते हैं। দেখা যাক কোনটা ভালো, আমরা আলটিমেটলি পরে জানবো। 3 নম্বরটা লেখো, আয় ও সম্পদের সুষম বন্টন, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম এন্ড ওয়েলথ। ডিস্ট্রিবিউশন অফ ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম এন্ড ওয়েলথ। এখানে তো আমার তোমার বলে কিছু নেই, সবই গভর্নমেন্টের। গভর্নমেন্ট তোমাকে যতটা দেবে ততটাই থাকবে, তার মানে তুমি বড়লোক হতে পারবে না, আমিও গরিব হতে পারবো না, সবাই সমান। তো ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকবে, বোঝা গেছে? যেমন ধর অনেক ক্যাপিটালিস্ট ইকোনমিতেও ইকুয়াল ডিস্ট্রিবিউশন। কিরকম? আমেরিকাতে কি হচ্ছে যে ধর একজন স্যার বা কি বলে একজন প্রফেসর, তার মাইনে অনেক বেশি কিন্তু সে টিপস পায় না, সে পড়ানোর পরে কোনো টিপস পায় না। কিন্তু একজন তার বেটার, তার মাইনে কম কিন্তু সে টিপস পায়, দুটো মিলে তার ইনকামটা বেশি হয়ে যায়। বোঝা গেছে? দুটো মিলে দেখা যায় মোর অর লেস দুজনের ইনকাম মোটামুটি কাছাকাছি। মানে নেক্সট পয়েন্ট আমরা জানবো দাম ব্যবস্থার অবসান, অ্যাবলিশন অফ প্রাইস সিস্টেম। আমরা প্রাইস সিস্টেমে কি দেখেছিলাম? একটা ডিমান্ড থাকবে মানে চাহিদা থাকবে, আর কি থাকবে? সাপ্লাই থাকবে। মানে কিছু লোক কিনতে চাইছে, কিছু লোক বিক্রি করতে চাইছে। এখানে তো বিক্রির দায়িত্ব পুরোটাই কার? বিক্রি মানে কিছু নেই, এরা বিক্রি করে কোথায়? বিক্রি করে ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করে। এসব কাছে গভর্নমেন্ট পুরোটাই ডিস্ট্রিবিউট করে। তোমার দরকার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ধরনের, এবার তোদের মনে হতে পারে যে এরকম দেশ কি আছে? হ্যাঁ। কোন দেশ আছে? ইন্ডিয়া এরকম না, मतलब बाहर डिस्ट्रीब्यूट যায় না ছিল আগে। অষ্টদশকের পূর্বে সোভিয়েত ইউনিয়ন, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া এইসব দেশে এটা এই ইকোনমি ছিল। এখন আর কোনো জায়গাতেই নেই। কেন নেই? তুই বল না, তোর বেশি খিদে পেয়েছে আর গভর্নমেন্ট দিচ্ছে তোকে একটা কোয়ান্টিটি, তুই বল তো তারপরেও খিদে পাচ্ছে, তুই কি করবি? এরকম গভর্নমেন্টকে ছাড়ো, তাই না? আচ্ছা, দাম ব্যবস্থার অবসান বলতে এখানে আগে কি ছিল? ডিমান্ড, একজন ডিমান্ড করছে, একজন সাপ্লাই দিচ্ছে, এবার কে বেশি, যেটা বেশি কিনতে চাইছে সেটাই প্রোডাকশন হচ্ছে, সেটার একটা দাম হচ্ছে। এরকম ভাবে দাম ব্যবস্থা বা দামটা প্রাইসটাকে কন্ট্রোল করা হতো, প্রাইসটাকে তৈরি করা, ঠিক আছে, দাম কত হবে সেটা ভাবা হতো। কিন্তু এখানে তো সেরকম কিছু হচ্ছে না। নেক্সট আমাদের হচ্ছে পরেরটা, প্রত্যেকের জন্য সমান সুযোগ সুবিধা, ইকুয়াল অপরচুনিটি ফর অল। প্রত্যেকের জন্য সমান সুযোগ সুবিধা, equal opportunity हिसाब से तो यही होना चाहिए। ইকুয়াল অপরচুনিটি ফর অল, ঠিক আছে, ফর অল। মানে এখানে আমাদের আলাদা করে চাকরির কথা ভাবতে হবে না, তুমি চাকরি পাবে, মাইন
তোমাকে কাজ করাবে গভর্নমেন্ট, তোমার যেটা দরকার সেটা তোমাকে গভর্নমেন্ট দেবে। बस उसके बदले में काम करना होगा। कहाँ हो रहा है ऐसा? ওই তো ছিল কিছু দেশে, হাঙ্গেরি, সোভিয়েত ইউনিয়ন, এইসব যে দেশে ছিল, এখন আর নেই। এইটা কেন ছিল? গভর্নমেন্ট কিছু, যে ধর এই যে মন্ত্রীরা বা যারা দেশটাকে চালাচ্ছে, তারা দেশের ভালোর জন্য এইসব করে রেখেছে, দেশের ভালোর জন্য। এদের আমরা ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থনীতির উদ্দেশ্য কি দেখেছিলাম? মুনাফা, প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখানে কি দেশের ভালো, নিজের ভালো না, দেশের ভালোর জন্য সবকিছু। এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট দিন আমি তোমাদেরকে কি করাবো? মেরিট ডিমেরিট মানে দোষ গুণ আর বা সুবিধা অসুবিধা গুলো নেক্সট দিন করাবো। আমি পুরোটাই পাঠিয়ে রাখছি, তুমি খাতায় লিখে রাখবে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন হতে পারে, আজকে আমি একটু আলোচনা করব। বা বাজার দ্বারা পরিচালিত অর্থব্যবস্থাটি হলো ড্যাশ। আমি ইংলিশে বলছি, মার্কেট ম্যানেজড বাই economic system, which economic system managed by the market? তোমার কি মনে হচ্ছে অনন্যা কর্মকার? मार्केट में বাজার দ্বারা পরিচালিত অর্থব্যবস্থার নাম কি? कंट्री में तो वो होगा ना, बाजार में এখানে হ্যাঁ, ধনতান্ত্রিক। এখানে অপশনে কি দিয়েছে, এবার অপশন গুলো ভালো করে শোনো। প্রাইস সিস্টেম বলেছে, ক্যাপিটালিস্টিক সিস্টেম বলেছে, ঠিক আছে। এবার তারপরে বলেছে বি বোথ, তারপরে লাস্টে বলেছে যে কি বলে সোশ্যালিস্ট ইকোনমি। বলো কোনটা হবে? এ বি বোথ। ক্যাপিটালিস্টের একটা নাম হচ্ছে প্রাইস সিস্টেম। বোঝা গেছে কি বললাম? অপশন কিন্তু বলা নেই, কোশ্চেন দিয়ে দিল, তুমি তোমার মাথায় এসছে যে ক্যাপিটালিস্ট বা ধনতান্ত্রিক অর্থনীতি, তারপরে গিয়ে দেখছো যে বাজার ব্যবস্থা দিয়েছে, ধনতান্ত্রিক অর্থনীতি দিয়েছে, প্রাইস সিস্টেম দিয়েছে, ক্যাপিটালিস্ট ইকোনমি দিয়েছে, তারপরে কি বলে দিয়েছে? এবি বোথ। তো তোমাকে কিন্তু এই চয়েসটা ঠিকঠাক করতে হবে। বোঝা গেছে কোশ্চেন কিরকম ভাবে আসবে? सपोज ए किए बस तो और ए किए गलत है ऐसा, ए किए तब गलत, बी किए तब भी गलत, হ্যাঁ, বি কিয়ে তো গলত, সি কারেক্ট, बस এটা বুঝতে হবে। আচ্ছা, নেক্সট বলছে সমাজতান্ত্রিক অর্থনীতির মূল নীতি ড্যাশ বজায় রাখা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল নীতি ড্যাশ বজায় রাখা। ইংলিশে বলছে সোশ্যালিস্ট ইকোনমি the principal dash these maintain। কি অপশন শোনো, সোশ্যালিস্ট ইকোনমিতে কি মেইনটেইন হয়? আচ্ছা, অপশন শোনো। প্রথম অপশন এ আছে ইকুয়ালিটি, অপশন এ হচ্ছে সাম্য, অপশন বি হচ্ছে ইনইকুয়ালিটি, অপশন সি হচ্ছে পভার্টি, আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। আমি আবারও বলছি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মূল নীতি ড্যাশ বজায় রাখা। প্রথমে হচ্ছে এ হচ্ছে সাম্য, বি হচ্ছে অসমতা, সি হচ্ছে দরিদ্রতা, আর ডি হচ্ছে কোনোটাই নয়। ইংলিশটা একবার বল। কোনোটাই নয়, ইকুয়ালিটি। বলো এ বলো, অনন্যা কর্মকার বলো। দেখো আমি এখানে দিয়েছিলাম এই যে সুষম বন্টন, এখানে এই জায়গা থেকে বুঝতে হবে সাম্য মানে সমতা বজায় থাকবে। ওই ইংলিশে ইকুয়াল শব্দটা ছিল বলে ওরা বলতে পেরেছে, ঠিক আছে। এই দিদি আরেকটা বলো, এটাই লাস্ট প্রশ্ন, ক্যাপিটালিস্ট ইকোনমির আর কি কি নাম ছিল? ধনতান্ত্রিক অর্থনীতির আর কি কি নাম ছিল? ফ্রি প্রাইস সিস্টেম, প্রাইস সিস্টেম, বাজার ব্যবস্থা, অদৃশ্য হস্ত। আরেকটা ইনভিজিবল হ্যান্ড। আর জিততে হাত। তুমি মনে রাখবে, তোমাকে অপশনে তিনটেই দিতে পারে, তিনটে দিয়ে বললো সবকটি, লাস্টে বলে দিল সবকটি। অল অফ দিস হতে পারে। আবার দুটো দিয়ে বললো যে এবি, আবার একটা অপশনে দিল এবি আর একটা অপশনে দিল অনলি বি বা অনলি সিডি, এরকম কিছুটা বলে দিল। তোমাকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে?
হতে পারে, আমি একটা এক্সাম্পল বলছি আর কি, যে কোশ্চেনটা কেমন তো বলতে পারছি না, তো এরকম ধরনের আমাদের প্রশ্ন হতে পারে আমাদের কিন্তু মাথায়। ঠিক আছে, চল আমি সমাজতান্ত্রিক অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি নিয়ে কিছু আলোচনা করলাম, কিছু কোশ্চেনও বললাম কেমন হবে। নেক্সট দিন আমরা সমাজতান্ত্রিক অর্থনীতির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। এতটা তোমরা শুনতে পেরেছো কিনা বলবে। যদি আমার পড়া ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ। If